আজকে আমি বানাচ্ছি বাল্ক বিরিয়ানি 25 থেকে 30 জনের জন্য। তো এখানে আমি চাল ধুয়ে আলু কেটে সব রেখে দিয়েছি। পেঁয়াজগুলো দুইভাবে কাটা হয়ে গেছে, একটা মেশিনে কাটা হয়েছে, একটা হাতে। তো যাই হোক, হাতের যে মোটাটা ছিল ওটাকে আগে ভেজে নিলাম, তারপর এর মধ্যে পাতলা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। তো এখানে আলুটাকেও ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে জল দিয়ে সেদ্ধ করব। তো এটা আমাদের অ্যাকচুয়ালি ব্যাকইয়ার্ড কিচেন। এখানে আমরা বাইরে কোনো অনুষ্ঠান হলে রান্না করি, অথবা ননভেজটা আমাদের এখানেই রান্না করা হয়। মা আসলে ঘরে নিরামিষ রান্না করেন। তো এখানে আমি ভাতটাও বানিয়ে নিলাম, এবার সব নিয়ে অ্যাসেম্বল করে দিচ্ছি। আর বিরিয়ানিটা দেখে কিন্তু অবশ্যই লাস্টে বলবেন কীরকম হয়েছে। আমি অ্যাকচুয়ালি বিরিয়ানি বানাইনি এতগুলো, সত্যি কথা বলতে। অন্য এমনি 40 জনের জন্য 45 জনের জন্য আমি রান্না করেছি, মানে গেস্টের জন্য, কিন্তু আমি বিরিয়ানি এতগুলো কখনো বানাইনি, তো প্রথমবার বানালাম। আর এবার অ্যাসেম্বল করে রাখা হয়ে গেছে। এবার একটা গামছা দিয়ে ভালো করে ঢাকাটা সিল করে দিলাম, যাতে বাষ্পটা বেরিয়ে না যায়। তো বিরিয়ানিতে এখন দম লাগানো হয়ে গেছে, সবাই খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে। গন্ধটা খুব দারুণ বেরিয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আপনারা দেখে অবশ্যই বলবেন কেমন হয়েছে দেখতে। তো আমি একটু বিরিয়ানিটাকে কেটে নিচ্ছি, একটু মিক্স করে নিচ্ছি। আজকে আমরা বাইরেই সবাই মিলে বসে খাবো। আর আমরা কাগজের পাতার ব্যবস্থা করেছি, তো কাগজের পাতায় নিয়ে বসে খেয়েছিলাম, খুব মজা হয়েছিল। তারপরে অনেকজনকে খাওয়ানো হয়েছে বিরিয়ানিটা। তো আপনারাও দেখে বলবেন কীরকম হয়েছে। আরও অন্য কোনো রান্না দেখতে হলে বা এটা পুরো রেসিপি জানতে হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।